ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي محمد عربي حيوان رست بشوار محمد عربي حيوان رست بشوار عادم ورسك فيدا السنجالا عادم ورسك فيدا السنجالا شفيع الأمم حمد نبي روز قيامات شفيع الأمم هامانا في روز قيامات شفاعة قارئ الله كبسمه قلمات شفاعة قارئ الله كبسمه قلمات
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সিজদা যে মহান রব্বুল আলামিন অত্র সমাজ থেকে দৃষ্টিময় কিছু বান্দাদেরকে যাচাই বাছাই করে মহাব্বত করে অতি আপনজন মনে করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজ একবার করে আলহামদুলিল্লাহ, তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস অনেক সম্মানিত মাস, এই মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, এই মাস অনেক দামি মাস। কেন? এই মাসের মধ্যে এমন একজন আগমন করলেন যাকে সৃষ্টি না করলে আমি আপনি সৃষ্টি হতাম না, যাকে সৃষ্টি না করলে আদম হাওয়া সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। তিনি কে? তিনি হলেন আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। এই যে রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, কেন আগমন করলেন? উম্মতদেরকে কি শিক্ষা দিলেন? এটাও আমাদের জানার দরকার আছে না নাই? কিছু কিছু মুসলমান, নামদারি মুসলমান দেখা যায় এই রবিউল আউয়াল মাসটাকে উৎসবের মাস বানিয়ে ফেলি। এটার মধ্যে আমরা ঢোল বাজাই, বিভিন্ন ধরনের কুসংস্কার পালন করি। যারা রাসূলের সিরাত জানেন তারা অবশ্যই জানবে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত আছে। তার মধ্যে প্রসিদ্ধ রাওয়ায়াত হলো 12 তারিখের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ সোমবার দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। এবং যারা রাসূলের সিরাত নিয়ে গানাগানি করে, সিরাতের আলোচনা করে, সিরাত পড়ে, তারা অবশ্যই জানবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে 12 তারিখ সোমবারে আবার ইন্তেকাল করেছেন। তাহলে যারা এই 12 তারিখটাকে নিয়ে উৎসব পরিণত করে, তাহলে এদের মতো গোপাল পোড়া, এদের মতো আখান্দা জমিনের মধ্যে আর কেউ হতে পারে। কারণ কি? কারণ এই মাসটা হলো সুখ পালনের মাস। কেন? এই মাসের মধ্যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার একটা প্রশ্ন তাদের কাছে, যারা উৎসব পালন করে, আনন্দ করে, তাদের উচিত ছিল তারা সুখ পালন করে, কিন্তু তারা সুখ পালন করে না। এবার কিছু কিছু সুন্নি নামের কুলাঙ্গার আছে, তারা রাসূলের সুখ পালন করে। কিভাবে? গাড়ির মধ্যে সাংবাস দিয়ে বিভিন্ন ধরনের গান বাজনা করে তারা উৎসব করে, সুখ পালন করে। আমরা যখন বাবুনগর মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখতাম তারা সুখ পালনের ক্ষেত্রে উৎসব করতেছে, তো নামই বলতেছে, নাম থাকে তাদের সুখ পালন, কিন্তু তারা সুখ পালনটা ভিন্নভাবে পালন করে, যেটাকে সুখ পালন বলে না। এই জন্য আমাদেরকে ওই কুসংস্কার থেকে, ওই সমস্ত জিনিসগুলো থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওগুলো থেকে হেফাজত করুন। আমিন। এই মাসটা অনেক দামি। কেন? রাসূল আগমন করেছেন, রাসূলের সোয়াফায়ে এই মাসটা অনেক দামি হয়ে গেছে। যেমন বিভিন্ন হাদিসের মধ্যে, হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখা যায়, আছে, পাওয়া যায় সোমবার এবং বৃহস্পতিবার এই দিনগুলোর মধ্যে বেশি বেশি রোজা রাখো। কেন? এগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? সোমবারে রাসূলের জন্মদিন ছিল।
রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতেন। সোমবার রোজা রেখে কি করতেন? শুকরিয়া আদায় করতেন। এই জন্য আমাদের উচিত কি করা? বাজনা না বাজিয়ে, উৎসব পালন না করে রাসূলের সুন্নাত গুলো আমরা জিন্দেগির মধ্যে লালন পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। রাসূল দুনিয়ার জমিনে যদি না আসতেন, আমি আপনি আসতাম না, আমরা সৃষ্টি করতেন আল্লাহ তাআলা। এখন প্রশ্ন আসতে পারে যে রাসূল তো সর্বশেষ নবী, সবার লাস্টে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে। এটা বোঝার জন্য আমি একটা আপনাদেরকে বাস্তবতা তুলে ধরি। যেমন আমরা বিভিন্ন মাহফিল যাই না, যাই, এই মাহফিলের পোস্টার আমরা দেখছি না, সবাই দেখি। এটার মধ্যে যে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, ওর নামটা সর্বপ্রথম থাকে না? সর্বপ্রথম থাকে। এটা কি সর্বপ্রথম আলোচনা করে নাকি সর্বশেষ? সর্বশেষ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছে। সবকিছু সৃষ্টি করার আগে রাসূলকে সৃষ্টি করলেন, করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। দুনিয়ার জমিনে পাঠাই নাই, কারণ যে প্রধান অতিথি তার একটা সম্মানটাই আলাদা। এই সম্মানের কারণে তাকে প্রথমে ডাইরেক্ট আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই নাই। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন একদম সর্বশেষ, সকল নবীদের শেষে, এবং আমাদেরকে ওই রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। কারণ নবীও দামি, নবী দামি, এবং শেষ জামানার উম্মতরাও দামি। একমাত্র কার কারণে? রাসূলের কারণে। রাসূলের। তাহলে আমি আপনি দামি না? দামি। আমরা কার উম্মত? শেষ নবীর উম্মত। কোন নবীর উম্মত? শেষ নবীর। অনেককে জিজ্ঞেস করলে বলতে পারবে না কোন নবীর উম্মত। আমাদের নবীর নাম কি? এই জন্য মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করবেন, কথা বললে ফায়দা হবে, নিজের ফায়দা হবে, কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে কোন আর নবী আসবে না। অনেক নবী দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য। কোন নবীর উম্মত হওয়ার জন্য? শেষ নবী। আমি আপনি দোয়া করি নাই, এই দোয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য। এই সৌভাগ্যবান হওয়ার পরেও যদি আমরা আমাদের নিজের কুফাল নিজে যদি করে ফেলি, এর মতো কুফাল করা, আমার মতো কুফাল করা আর দুনিয়ার জন্য হতে পারে। এই দুনিয়ার জমিনে রাসূল আসলেন, কি নিয়ে আসলেন, কেন আসলেন, কি শিক্ষা দিলেন, জানা দরকার আছে না? আছে। আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাত আলে ইমরানের 166 নং আয়াত পাঠ করলাম, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই দুইটার মাঝে আল্লাহ যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 166 নং আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ। বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। মানুষের মধ্য থেকে মানুষের জন্য একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন।
আমাদের মধ্য থেকে আমাদের জন্য একজন রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। এটা আল্লাহ তাআলার বড় দয়া, বড় ইহসান। এখন কথা হতে পারে, হুজুর তিনিও তো মানুষ, তাহলে তার মধ্যে বিশেষ কি বিষয় হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে আমাদের জন্য বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতাকে নবী হিসেবে আমাদের মাঝে পাঠাইতেন, তাহলে বুঝে থাকলে বলেন তো, ফেরেশতারা যে কাজগুলো করার ক্ষমতা রাখে, আমরা মানুষেরা সেই কাজগুলো করার ক্ষমতা রাখি নাকি? না। ক্ষমতা রাখি না। ফেরেশতাদের কাজগুলো আমার আপনার জন্য করা পসিবল নয়। আমরা মানুষরা ফেরেশতাদের কাজগুলো করার ক্ষমতা রাখি না। ফেরেশতাদের কাজগুলো সম্পাদন করা আমার আপনার জন্য কঠিন হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ, তবে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। এই জন্যই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় কাজগুলো বহন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় কাজগুলোকে বলা হয়েছে সুন্নাত। আমি আপনি এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো বহন করতে পারি, রাসূলের অনুকরণ করতে পারি। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আয়েশা কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে 4 ধরনের শিক্ষা দিলেন। মানুষের মধ্যে থেকে তিনি একজন নবী হলেন, আর ওই মানুষগুলোকে তিনি 4 ধরনের শিক্ষা প্রদান করলেন। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের শিক্ষা প্রদান করলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের শিক্ষা প্রদান করলেন, কেমন ধরনের শিক্ষা মানুষদেরকে আল্লাহ দিলেন, জানার দরকার আছে না নাই? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। দুনিয়ার জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। আগমন করার পরে প্রথম নাম্বার মানুষদেরকে রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াত সমূহ নাযিল হতো, সে আয়াত সমূহ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তেলাওয়াত করে শোনাইতেন। তাহলে দুনিয়ার জমিনে রাসূল আগমন করার পরে প্রথম নম্বর শিক্ষা দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াত নাযিল হতো যখন, তখনই সাথে সাথে উম্মতদেরকে সে আয়াত শুনিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন। এই দুনিয়ায় আগমন করার পরে দ্বিতীয় নম্বর এমন এক শিক্ষা মানুষদেরকে প্রদান করলেন, ওয়া ইউযাক্কিহিম, যে শিক্ষার মাধ্যমে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরিশুদ্ধ করতেন। তাহলে আমরা জানতে পারলাম, প্রথমে রাসূল দুনিয়ার মধ্যে আসি প্রথম নাম্বার শিক্ষা প্রদান করলেন মানুষদেরকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আয়াত নাযিল হতো, ওই আয়াত মানুষদের মধ্যে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করে শুনাইতেন।
দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে মানুষদেরকে দ্বিতীয় নম্বরে শিক্ষা দিলেন যে মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল, যে মানুষগুলো পথভ্রষ্টতার মধ্যে ছিল, ওই মানুষগুলোকে আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ করে আনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে আমার আপনাকে 3 নম্বর শিক্ষা দিলেন, ওয়ায়ুআল্লিমুহুল কিতাবুল্লাহর শিক্ষা প্রদান করলেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব শিক্ষা দিলেন। কুরআনুল কারীমের শিক্ষা আমাকে আপনাকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করলেন। এই 4 ধরনের শিক্ষা দেওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে মানুষের অবস্থা কেমন ছিল, তাদের অবস্থা কেমন ছিল, কি অবস্থা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, আয়েশা উম্মাতদেরকে 4 ধরনের শিক্ষা প্রদান করলেন। এই 4 ধরনের শিক্ষা পাওয়ার পূর্বে উম্মতের হালত কি ছিল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এই 4 ধরনের শিক্ষা গ্রহণ করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে তাদের অবস্থা কেমন ছিল? তারা পথভ্রষ্টতার মধ্যে ছিল, তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল, তারা সঠিক পথ চিনত না, তারা দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে 4 ধরনের শিক্ষার মাধ্যমে সিরাতে মুস্তাকিম চিনিয়ে দিল। এই 4 ধরনের শিক্ষার মাধ্যমে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সঠিক পথ চিনিয়ে দিল। এই 4 ধরনের শিক্ষার মাধ্যমে আমরা সঠিক পথ চিনতে পারলাম। যে মানুষগুলো গুনাহ পাপ অপরাধে লিপ্ত থাকার মাধ্যমে জাহান্নামের প্রতীক হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে 4 ধরনের শিক্ষা গ্রহণ করে ওই উম্মতরা, ওই বান্দারা জান্নাতের প্রতীক হয়ে গেল। এখন বলেন তো, যার মাধ্যমে আমরা জ্ঞান পাইলাম, যার মাধ্যমে ইলম পাইলাম, যার মাধ্যমে আমরা সঠিক পথ পেয়ে গেলাম, কোনো সন্দেহ নাই তিনি যে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য বিশেষ অনুগ্রহ। কার পক্ষ থেকে? জনগণ, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ।